Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Since I am completely new to many of you, at first I should introduce myself. My name is Muhammad Moshir Rahman. I come from Brahmanbaria, one of the districts of Bangladesh. I completed BA Honours and MA in English in the Department of English from the Islamic University at Kustia in Bangladesh. I also studied on English language in the Department of English from Dhaka University at Dhaka in Bangladesh. One important point to note here, please don't try to copy the book for any commercial purpose because there is copyright here. This video is done only for the welfare of the students. Okay, let's start. Now I am going to teach you about sentence using the languages of Bangla and English. প্রিয় শিক্ষার্থী, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম এবং যারা ইংরেজি শিখতে আগ্রহী তাদের সবার জন্য শিক্ষার্থীদের ক্যাটাগরির কথা ভেবে প্রায় প্রত্যেকটা ভিডিওতে 3টা করে পার্ট রাখা হয়েছে। বেসিক, যা সবার জন্য প্রথমেই দরকার, বিশেষ করে দুর্বলদের জন্য। মিডিয়াম, একটু বেশি ধারণা পাওয়ার জন্য, এবং প্রগ্রেস, যারা আরও বেশি ধারণা পেতে চায় তাদের জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভিডিওটা টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে, তাই মনোযোগ দিয়ে দেখো। সেন্টেন্স কতগুলো ওয়ার্ড একত্রে মিলিত হয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। আমি এখন সেন্টেন্সের মিডিয়াম পার্ট আলোচনা করেছি। যারা এই পার্টটা শুনতেছো তারা বেসিক পার্টটা শুনে আসলে আরো ভালো হয়। কতগুলো ওয়ার্ড একত্রে মিলিত হয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। কতগুলো ওয়ার্ডটা কি? ওয়ার্ড হচ্ছে কতগুলো লেটার একত্রে মিলিত হয়ে অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বলে। কতগুলো লেটার, ফর এক্সাম্পল দে, THEY, টি হচ্ছে একটা লেটার, এইচ হচ্ছে একটা লেটার, ই হচ্ছে একটা লেটার, ওয়াই হচ্ছে একটা লেটার, তাহলে এটা হচ্ছে দে। দে বললে এটার অর্থ আছে তারা। HELP, হেল্প, কতগুলো লেটার একত্রিত হয়েছে, HELP, হেল্প অর্থ সাহায্য করা, এটার অর্থ আছে। একইভাবে THED, এটার অর্থ আছে POOR, পুও, এটার অর্থ আছে। কাজে এগুলো হচ্ছে ওয়ার্ড। কিন্তু এভাবে লিখলে ওয়ার্ড হবে না। YHET, যেমন এইটার অর্থ নেই। ELHP, এটার অর্থ নেই। EHT, এটার অর্থ নেই। OROP, এটার অর্থ নেই, এটা নট ওয়ার্ড। তাহলে কতগুলো লেটার একত্রে মিলিত হয়ে অর্থ প্রকাশ করলেই তাকে ওয়ার্ড বলা যাবে। তাহলে আমাদের সেন্টেন্সের সংজ্ঞাটা কি? কতগুলো ওয়ার্ড একত্রে মিলিত হয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলা যাবে। অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা দেওয়া হয় তাকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন করিম ইজ ইল টুডে, কোনো কিছু বর্ণনা দিলে, যেমন করিম ইজ ইল, করিম আজ অসুস্থ, করিমের অবস্থার বর্ণনা দেওয়া হচ্ছে, তাই এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন ইজ হি ইল, সে কি অসুস্থ? এই যে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, কাজে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন গো হোম এট ওয়ান্স, এক্ষুনি বাড়ি যাও, এই যে আদেশ করা হচ্ছে। অবে ইউর প্যারেন্টস, তোমার মা বাবাকে মেনে চলবে, এই যে অবে ইউর প্যারেন্টস, এটা হচ্ছে উপদেশ দেওয়া হচ্ছে। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সহযোগিতা করো, এটা হচ্ছে অনুরোধ। তে আদেশ, উপদেশ, অনুরোধ, এই সেন্টেন্সগুলো দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝানো হয়েছে, কাজে এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, ইচ্ছা, আশীর্বাদ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখে থাকো, এই যে
প্রার্থনা, ইচ্ছা, আশীর্বাদ প্রকাশ পায় এরকম সেন্টেন্স দ্বারা। মে ইউ বি হ্যাপি, তুমি সুখে থাকো। কাজে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স দ্বারা আশ্চর্যজনক কিছু বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আশ্চর্যজনক, যেমন হাউ ফাইন দ্য বার্ড ইজ, পাখিটা কতই না সুন্দর। এই যে হঠাৎ করে যদি কেউ বলে পাখিটা কতই না সুন্দর, এটা আশ্চর্যজনক কথা। হ্যাঁ, কাজে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইভাবে হচ্ছে পড়া, কিন্তু এগুলা মনে রাখার কৌশল আছে। সহজে মনে রাখা যায় কিভাবে? একটা ইংরেজি সেন্টেন্স দেখে বোঝা যায় এটা কোন সেন্টেন্স, একটু সহজেই বোঝা যায়। এই কৌশলটা কি? যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিভাবে চেনা যায়? প্রথমে সাবজেক্ট থাকলে, তারপরে ভার্ব থাকলে এবং সবশেষে ফুল স্টপ থাকলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস শেষে ফুল স্টপ। যেমন হি ইজ ইল টুডে, সে আজ অসুস্থ। এই যে হি ইজ ইল, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, সবশেষে ফুল স্টপ। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি ভার্ব চিনব কিভাবে? ভার্ব চেনার জন্য ভার্বের লিস্ট পড়তে হবে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে এগুলো তোমরা তো অবশ্যই পড়েছো, আরও পড়তে হবে। এগুলো যেখানে দেখবে সাধারণভাবে ধরে নিবে যে এটা ভার্ব। ইট, এট, ইটেন, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। গিভ, গ্যাভ, গিভেন, রাইট, রোড, রিটন। এই যে সেন্টেন্সগুলো, এই ভার্বগুলো, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে সাবজেক্ট, ভার্ব, শেষে ফুল স্টপ, কাজে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওই গো দেয়ার রেগুলারলি, সাবজেক্ট, ভার্ব, সবশেষে ফুল স্টপ। পিপল কুড নট টলারেট ইট, পিপল সাবজেক্ট, কুড নট এগুলো হচ্ছে ভার্ব, আর ইট সবশেষে ফুল স্টপ আছে, কাজে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চেনা যায়? এই প্রশ্নবোধক চিহ্নটা থাকে, প্রশ্নবোধক চিহ্নটা থাকলেই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সাম্পল, ইজ হি ইল টুডে, এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে, কাজে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর দে রানিং নাও, এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে, কাজে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে। এই প্রশ্নবোধক চিহ্ন দেখলেই মনে করবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। মূল ভার্ব দিয়ে শুরু হয়, মূল ভার্ব দিয়ে শুরু হয়। মূল ভার্বটা কি? এই যে মূল ভার্বটা হচ্ছে, এই যে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মের মধ্যে থাকে। যেমন ইট, অ্যাট, ইটেন, যে প্রথমটাই প্রেজেন্ট ফর্মের মধ্যেই মূল ভার্বটা থাকে। আচ্ছা, তোমরা ভার্বের ফর্ম পড়ে নিলে তোমরা ভার্ব চিনে যাবে। তো এটা হচ্ছে মূল ভার্ব। হেল্প মি ইন দিস সিচুয়েশন, হেল্প এটা মূল ভার্ব। তিনটা ফর্ম কি? হেল্প, হেল্পড, হেল্পড। তো হেল্প হচ্ছে মেইন ভার্ব, প্রেজেন্ট ফর্ম, কাজে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। গো হোম এট ওয়ান্স, গোটা হচ্ছে মূল ভার্ব। রাইট দি অ্যাপ্লিকেশন কেয়ারফুলি, রাইটও হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব দিয়ে সেন্টেন্সগুলো শুরু হয়েছে, কাজে ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি? মে বা লং দ্বারা শুরু হয়, মে বা লং দ্বারা শুরু হলেই এটা অপটেটিভ সেন্টেন্স। মে ইউ বি হ্যাপি, এই দেখো মে দিয়ে শুরু হয়েছে, কাজে এটা অপটেটিভ সেন্টেন্স। মে হি অবটেইন জিপিএ 5, এই দেখো মে দিয়ে শুরু হয়েছে, কাজে এটা অপটেটিভ সেন্টেন্স। লং লিভ বাংলাদেশ, এই দেখো লং দ্বারা শুরু হয়েছে, কাজে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আশ্চর্যজনক চিহ্নটা, এই এক্সক্লেমেটরি সাইনটা থাকে, এই চিহ্নটা যে সেন্টেন্সে থাকবে এটা অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ ফাইন দ্য বার্ড ইজ, এই দেখো এই চিহ্নটা আছে, কাজে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট এ ফুল ইউ আর, এই যে দেখো আশ্চর্যজনক চিহ্নটা আছে। হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এই যে আশ্চর্যজনক চিহ্নটা আছে, কাজেই এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এগুলো হচ্ছে তোমার সেন্টেন্সের উপর ধারণা। তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমরা লক্ষ্য করে দেখো ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা একটা লাল বাটন আছে, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে আমার উপকার হবে, তোমাদেরও উপকার হবে।
ইউটিউব চ্যানেল আমার সুযোগ সুবিধা বাড়িয়ে দিবে, এবং তোমাদের সুবিধা হলো কি, আমি যেসব ভিডিও আপলোড করব এগুলো তোমাদের কাছে তোমাদের সামনে ভাসবে নোটিফিকেশন বেলে। তোমরা যদি প্রেস করো তাহলে তোমার অটোমেটিক্যালি তোমাদের কাছে এগুলো চলে যাবে, আর আমি নিয়মিত ভিডিও আপলোড করতেই থাকবো। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।